এক সময় তো আমি ডিম নিয়ে কাঁদছি, যখন 200 পাখি পালছি তখন আমি ডিম নিয়ে কাঁদছি, মানুষের দ্বারে গেছি, দুয়ারে গেছি, এই মানুষের খাওয়ায় অভ্যাস করে নিজে লস দিয়ে তাদেরকে খাওয়াইছি। কোয়েল পাখি নিয়ে তাদেরকে এমনি দিয়েছি, খান, মজা আছে, খান, ভালো হবে, কবুতরের থেকে ভালো, এইভাবে কয়ে খাওয়াইছে। এখন তারা এইভাবে ঝুঁকছে, এখন আমি তাদেরকে দিয়া আর সারতে পারি না। এখন আমার ডিম দেওয়া বন্ধ করে দিছি, এখন আমি নিজেই 4টা মেশিন আছে, আমি নিজেই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ঢাকা উত্তরখান চাঁদপাড়া গ্রামে মেডিকেল রোডে। আর আজকে আমরা চলে আসছি একজন বয়স্ক আঙ্কেলের বাড়িতে, যিনি অতীতে ব্যবসা করতেন, ব্যবসা করে প্রায় 15 লক্ষ টাকার মতো লস খেয়েছেন। তো উনি ব্যবসায় লস খেয়ে গত 4 বছর যাবৎ উনি এই কোয়েল খামারটা পরিচালনা করতেছেন। শুরুতে মাত্র 200 পাখি দিয়ে ওনার খামারের পদযাত্রা শুরু। বর্তমানে ওনার এখানে প্রায় 10,000-এর উপরে কোয়েল পাখি রয়েছে। তো এই খামারটা পরিচালনা করে প্রতি মাসে উনি কেমন টাকা ইনকাম করতে পারতেছেন এবং অল্প পুঁজি দিয়ে আপনারা কেউ যদি এই কোয়েল খামার শুরু করতে চান, কীভাবে শুরু করতে পারবেন, এইসব বিষয় নিয়ে কথা বলবো আঙ্কেলের সাথে। তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? আঙ্কেল ভালো আছে। আঙ্কেল আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে ইনশাল্লাহ। আঙ্কেল মাশাআল্লাহ খুব সুন্দর একটা কোয়েল পাখির খাবার পরিচালনা করতেছেন। তো এই কোয়েল পাখি নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো, তার আগে আপনার পরিচয় একটু দিবেন। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান ডালি। আমার বাসা হইল দক্ষিণখান থানার পূর্ব পাশে, পশ্চিম পাশে আমার নিজেরই বাড়ি। আর এই রয়েছে উত্তরখান থানা, চাঁদপাড়া মেডিকেল রোড। আঙ্কেল আপনি পেশায় কি করেন? আমি আগে মূলত আমি একজন ব্যবসায়ী ছিলাম। আমার আড়ত ছিল, মাছের আড়ত ছিল কারণ বাজার। আমি আজ প্রায় 40 বছর ব্যবসা করে ওইখানে তত্ত্বাবধায়ক সময় থেকে শুরু করে এই পর্যন্ত আমার 14 থেকে 15 লক্ষ টাকা আমার লস হয়েছে। লস হওয়ার পর থেকে আমি বেকার হয়ে যাই। তো বেকার হয়ে যাওয়ার পর আমি চিন্তা করলাম যে আমরা কি করতে পারি। তখন আমি আমার ওয়াইফ সহ এই চিন্তা ভাবনা কইরা অল্প খরচে, অল্প সময়ের ভিতরে, মানে অল্প খরচ দিয়ে কীভাবে আমরা ব্যবসা করতে পারি, এইভাবে আমরা চিন্তা ভাবনা করতে করতে আমরা এই যে ভিডিও দেখতে শুরু করি। ভিডিও দেখতে দেখতে দেখলাম যে কোয়েল পাখির খামার করলে আমরা অল্প পুঁজিতে আমরা কোয়েল পাখির খামার করতে পারি। তখন আমার ওয়াইফ সহ আমার আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেই, আমরা 200 কোয়েল পাখি দিয়ে আমরা শুরু করি। আমার বাড়ির ভিতরেই রুমে ভাড়া ছিল, ভাড়াইটা সরাই দিয়া 4,000 টাকা ভাড়া পাইতাম, ভাড়াইটা সরাই দিয়ে আমরা 200 পাখি শুরু করি। এই উদ্যোক্তাটা আমার ওয়াইফ। তো ওনার উদ্যোগে আমি আজকে এই 4 বছর যাবৎ এইটা নিয়ে, কোয়েল পাখি নিয়ে আমার গবেষণা এবং চিন্তা ভাবনা, এইটা নিয়ে আমি ব্যবসা বাণিজ্য করতেছি ইনশাল্লাহ। এখন কি সেই ব্যবসাটা আছে নাকি 15 লক্ষ টাকা লস দিয়ে এখন শুধু কোয়েল পাখির সাথে আছে? আমি এখন না, সেই ব্যবসা ছেড়ে দিয়েছি, কারণ 15 লক্ষ টাকা লস দেওয়ার পরে তো আমার আর কোনো আর্থিক ভালো ছিল না, সঞ্চয় কিছুই ভালো ছিল না। তখন আমার এই কোয়েল পাখির উপরে যা 4 বছর যাবত আমি কোয়েল পাখি নিয়ে এই ব্যবসা করতেছি আর কি। আচ্ছা আঙ্কেল, শুরুটা তো ছিল মাত্র 200 কোয়েল পাখি দিয়ে। বর্তমানে আপনার খামারে কোয়েল পাখি আছে কতগুলো? দেখো, আমার বর্তমানে কোয়েল পাখি অনেক আছে, কিন্তু এখন বর্তমানে 8-10 হাজার আছে। আমার প্রতি মাসে আমার 20,000 বা 25,000 কোয়েল পাখি আপনার সেল হইতেছে, শুধু জিরো বাচ্চা। কারণ অর্ডার আমার এখন পর্যন্ত 4টা অর্ডার পড়ে রয়েছে। জিরো বাচ্চাই আমার ধরেন এখনও আবার 10,000 পাখি আবার অর্ডার হয়ে রয়েছে, কিন্তু তাদেরকে দিতে পারতাছি না। এখন আমার কোয়েল পাখি বর্তমানে 10,000-এর মতন আছে আর কি আমার খামারে। আচ্ছা, ছোট বড় সব মিলিয়ে 10,000-এর মতো কোয়েল পাখি রয়েছে। আছে জি। ডিম পাড়া যেগুলা প্যারেন্টস বলা হয় থাকে, প্যারেন্টস পাখি আছে কতগুলো? প্যারেন্টস পাখি আবার ধরেন 3,000-এর মতন আছে। আচ্ছা, এই যে প্যারেন্টস পাখিটা রয়েছে, এটা কি জাতের পাখি? এটা হচ্ছে জাপানি জাতের। জাপানি পাখিটা আসলে ডিম পাড়ে কতদিন পর থেকে? এইটা 45 থেকে শুরু করে 60-এর ভিতরে কমপ্লিট হয়, তবে পরিপূর্ণতা 60-এর পর থেকে শুরু হয়। তো আমাদের এই জাপানি পাখিটা আমি অনেক দূর থেকে সংগ্রহ করছি। তো ইনশাল্লাহ আমি এইটার ভালো একটা প্রমাণ পাইছি, কারণ এটা 18 মাস ডিম দেয়। 18 মাস একটা না? একটা না, 18 মাস ডিম দেয়। মাঝখান দেয় একটা গ্যাপ দেয়, এইটারে আবার মনে করেন কৃমির ওষুধ খাওয়াইয়া, কিছু আপনার মেডিসিন খাওয়াইয়া 15 দিন গ্যাপ থাকে, 8 দিন 10 দিন গ্যাপ থাকে, তারপর আবার শুরু করে। এই 18 মাসের মধ্যে একবার গ্যাপ দেয়। 1 থেকে 1.5 মাস একটা গ্যাপ দেয়। ওই সময় কৃমি ওষুধ খাওয়াইলে, তারপরে আপনার হালকা পাতা কিছু মেডিসিন খাওয়াইলে আর এবার আবার শুরু করে দেয়। আপনার এখানে যে প্যারেন্টস পাখিগুলো রয়েছে বেশ বড় পাখি দেখা যাচ্ছে, এগুলোর বয়স আছে কেমন? এগুলার বয়স ধরেন 11 মাস, 10-11 মাস হয়ে গেছে এই পাখিগুলা। 10-11 মাস হয়ে গেছে, ডিম চলতেই আছে আমার, এটা রানিং ডিম চলতেই আছে। আঙ্কেল, যেহেতু আপনি 4 বছর যাবত এই কোয়েল পাখির সাথে আছে, যদি একটা বিষয় বলতেন যে এই কোয়েল পাখিটা একদম জিরো বাচ্চা থেকে ডিম পাড়া আগ পর্যন্ত লালন পালনটা কিভাবে করতে হয়? এইটা ধরেন আসলে এই কোয়েল পাখিটা লালন পালন করতে আসলে এমন ব্যাপক কোনো আয়োজন করতে হয় না।
আপনার কোয়েল পাখিরা জিরো বাচ্চাটা যেটা আলোচনা ইয়াটা মানে করা পালনটা করা সেটা একটা বুটারের মতন তৈরি করা, যেমন লাইটের মাধ্যমে তাপমাত্রা দিয়া 3 দিন আর 5 দিনে 8 দিন একটা মেডিসিন আছে, মেডিসিন খাওয়াইলে 8 দিন পর থেকে আর কোনো মেডিসিন লাগে না। তারপরে আপনার রানী ক্ষেত্রে একটা ভ্যাকসিন খাওয়াই দিতে হয় 8 দিনের দিনও, আর 16-17 দিনের দিনও আরেকটা গাম্বুরু ভ্যাকসিন, আর 25 থেকে 28 দিনের ভিতরে আরেকটা হলো রানী ক্ষেত্রের ভ্যাকসিন। এই হলো শেষ, এরপর আর কোয়েল পাখির আর কোনো ঝামেলা থাকে না। আচ্ছা, একটা পাখিকে 3টা ভ্যাকসিন করার প্রয়োজন হয়। ভ্যাকসিনকে প্রয়োজন, এরপর আর কোনো ঝামেলা থাকে না, পাখি একদম পুরো সুস্থ থাকে। আঙ্কেল আপনার এখানে তো প্রায় 3000-এর উপরে প্যারেন্টস পাখি রয়েছে, এখান থেকে ডিম পাচ্ছেন কতগুলো? এখন আমি প্রতিদিন ডিম পাচ্ছি প্রায় 1600, 1800, তারপরে কোনো সময় 1900 এরকমও পাই। আচ্ছা, প্রায় 2000-এর মতো ডিম পাচ্ছেন। 2000 মতন ডিম পাই। আচ্ছা, আপনি কি ডিম বিক্রি করতেছেন নাকি বাচ্চা বিক্রি করেন? আমার বাচ্চাই আমি দিয়া শেষ করতে পারি না, ডিম বেচবো কখন বলেন? আমি তো এই মানুষের ডিম আমার অর্ডার হয়ে থাকে, আমি দিতে পারি না। অনেকেই চাহিদা এলাকার বাসায় একবার আমার 100 দেন 200 দেন, কিন্তু আমি দিতে পারি না। এক সময় তো আমি ডিম নিয়ে কাঁদছি, যখন 200 পাখি পালছি তখন আমি ডিম নিয়ে কাঁদছি, মানুষের দ্বারে গেছি, দুয়ারে গেছি, এই মানুষের খাওয়ায় অভ্যাস করে নিজে লস দিয়ে তাদেরকে খাওয়াইছি। কোয়েল পাখি নিয়ে তাদেরকে এমনি দিয়েছি, খান, মজা আছে, খান, ভালো হবে, কবুতরের থেকে ভালো, এইভাবে কয়ে খাওয়াইছে। এখন তারা এইভাবে ঝুঁকছে, এখন আমি তাদেরকে দিয়া আর সারতে পারি না। এখন আমার ডিম দেওয়া বন্ধ করে দিছি, এখন আমি নিজেই 4টা মেশিন আছে, আমি নিজেই ফুটাই। তো চিন্তা ভাবনা আছে আমার আরও একটা মেশিন বানাবো। আমার ছেলের কথা হলো যে 30,000 ডিমের একটা মেশিন আমার বানাইতে হবে, এটা হলো তার টার্গেট। 30,000 ডিমের আমি একটা মেশিন বানানোর চিন্তা ভাবনা করতেছি। প্রতি মাসে কেমন বাচ্চা উৎপাদন করতে পারতেছেন? আমি প্রতি মাসে ধরেন 25,000 বাচ্চা আমি এখন সেল করতেছি। 25,000 জিরো বাচ্চাই আমার নেওয়া যায়, বেশি বড় করতে পারি না, মানুষ এখানে জিরো বাচ্চা নেওয়া যায়। মাশাআল্লাহ আঙ্কেল, প্রশংসা করতে হয় আপনার এই বয়সে এসে এই কোয়েল পাখি লালন পালন করে যে একটা সফল হয়েছেন। একটা সময় কিন্তু এই কোয়েল পাখি ডিম বিক্রি করতে পারতেন না, এখন আপনার 25,000 বাচ্চাই বিক্রি করতে পারতেছেন। জি, মানুষের দ্বারে গিয়ে আমি বললাম না যে ডিমের দোকানে গিয়ে বলতাম ভাই কোয়েল পাখির ডিম বেচেন, ডিম না বেচা যাবে না, মাসে খায় না, এই কারণে সে কারণে আমি রাস্তা নিয়ে নেব, রাস্তা ঘুরতাম আর মানুষের কয়ে হাইদা দিতাম। 5 টাকা আলি, 60 টাকা আলি, 10 টাকা আলিও মানুষের হাইদা দিছে আমি ডিম। আর এখন আমার কাছে একটা ডিমে যদি 5 টাকা হতো, আমি তারাই দিতে পারি না এই জন্য, কারণ আমার এখন আর আমি তাদেরকে দিয়ে আমার নিজেরই হয় না, আমি কিভাবে তাদেরকে দিব? আর যেহেতু আমি বাণিজ্যিকভাবে এখানে আমি ভাড়া নিয়ে চলতেছি, আমার 2টা ভাড়া 15,000 টাকা, 2টা খামারের ভাড়া হয়েছে 15,000 টাকা, একটা লোকের বেতন হয়েছে 800 টাকা। তাহলে আমার এই টাকা আলি দিতে হয়, আমি নিজে খাটি, আমার ছেলে খাটে, এই টাকা এই খরচগুলো আমার এখানে বেয়ার করতে হয়। এই জন্য আমি এখন বাণিজ্যিকভাবে যেটা চিন্তা করছি যে আমার মাসে যেন 1 লক্ষ বাচ্চা আমি প্রতি মাসে ফুটাই দিয়ে বিক্রি করতে পারি, এই হলো আমার ধ্যান ধারণা এবং চিন্তা ভাবনা। এই প্যারেন্টস পাখিগুলাকে খাবার দাবারটা কিভাবে ম্যানেজ করতেছেন? আমি খাবার দাবার 3 টাইম দেই, সকাল 8টা থেকে 9টার ভিতরে একটা খাবার দেই, তারপর 2টার ভিতরে একটা কমপ্লিট করে দেই খাবার, রাত্রে ধরেন 6টার থেকে 5:30 থেকে 6টার ভিতরে আরেকটা খাবার দিই। এই 3 টাইমে খাবার দিই, কারণ খাবার বেশি দিলে আবার পাখি নষ্ট করে। তো পরিমাণ মতন দেই যাতে তার প্রয়োজন যতটুকু অতটুকু যেন সে খাইয়া কমপ্লিট থাকতে পারে। এই জন্য আমি 3 টাইম খাবারটা কি দিচ্ছেন? খাবারটা দিচ্ছি নারিশের খাবার, নারিশের 1 নম্বর খাবার, যেটা আপনার পাখির জন্য কোনো অসুবিধা হয় না এবং পাখিতে কোনো চর্বি ধরবে না। এই প্যারেন্টসের পাখিগুলো কোনো চর্বি ধরবে না, চর্বি ধরলে ডিম দিবে না। এই জন্য আমি অন্য কোনো খাবার খাওয়াই না, শুধু নারিশের মালটা খাওয়াই। নারিশের খাবারটা খাওয়াইলে আমার পাখি খুব সুস্থ থাকে, ভালো থাকে, কোনো অসুখ নেই, আমার পাখির কোনো অসুখ নেই ইনশাল্লাহ। আঙ্কেল, বর্তমান সিজনটা কিন্তু ঠান্ডা, মানে শীত চলে আসছে, এই শীতের মধ্যে পাখির যেন ঠান্ডা না লাগে সেক্ষেত্রে আপনি কি পদক্ষেপ নিয়ে থাকেন? আমি এইটার জন্য যেমন আমার সূর্যর তাপ থাকলে আমার বেড়া গেলে পর্দাগুলা ফালাই দেই, ভিতরে লাইট জ্বালানো থাকে। আর তারপর যদি বেশি ঠান্ডা মনে করি, তারপর টিনের ভিতরে কাঠের গুঁড়া দিয়া জ্বালাইয়া একটা গরম তাপ তৈরি করে রাখি, ওটার তাপটাই ঘরের ভিতরে ঘুরে, যাতে আমার পাখির কোনো ঠান্ডা না লাগে। এই হলো আমার, এইভাবে আমি পাখিগুলা ঠান্ডার থেকে বাঁচায় রাখি। আঙ্কেল, আপনি এই খামার পরিচালনা করতে গিয়ে ঘর ভাড়া দিচ্ছেন, পাখির খাবার খরচ যাচ্ছে এবং কিছু কর্মচারী রয়েছে তাদের বিল দিচ্ছেন, সর্বোপরি এই খামার পরিচালনা করতে মাসে কেমন টাকা খরচ হচ্ছে আপনার? ধরেন আমার 2 লক্ষ টাকা খরচ হয়। প্রায় 2 লক্ষ টাকা? 2 লক্ষ টাকা, প্রায় 2 লক্ষ টাকা খরচ হয় আমার মাসে। এই যে 2 লক্ষ টাকা খরচ করতেছেন, খরচপাতি বাদ দিয়ে মাসে কেমন টাকা আপনার থাকতেছে? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা খাবার খাই, তারপরে আপনার কোয়েল পাখি খাই, ডিম খাই, এগুলা তো হিসাব ছাড়াই। তারপর আমার 5টা 6টা লোক আমরা খাই, এইরও হিসাব ছাড়া। তারপর আমার মাসে একটা আয় ব্যয় আমার চিন্তা ভাবনা করে দেখি যে 50 থেকে 60,000 টাকা আমার একটা আয়ের একটা উৎস থাকে। যেগুলো আমার আগে দেনা ছিলাম, আমি এখন দেনা নাই।
আমার আরেকটা খামার করছি, আমি ওইখানে প্রায় 7 লক্ষ 6 লক্ষ টাকা খরচ করছি, অ্যাডভান্স দিয়েছি 1.5 লক্ষ টাকা, ওইভাবে খরচ করছি। ইনশাল্লাহ সেই দানও আমার নাই, তাহলে আমি এইখান থেকে আয় করে আমি জায়গাটা পূরণ করছি। তার মানে আঙ্কেল আমরা বলতে পারি কোয়েল পাখির খামারে এখন আপনি একজন সফল খামারি নাকি? ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাকে দোয়ায়, এবং এলাকার এই দক্ষিণ খান উত্তর খানের ভিতরে আর কোনো খামার নাই। আমি একজন, প্রতিদিন আমার কাছে অর্ডার আছে, প্রতিদিন। এমন কোনো দিন বাদ নাই যে আমি 500-1000 পাখি না দিই, এমন কোনো দিন বাদ নাই যে 500-1000 অর্ডার আমার কাছে না আসে। আমার ডায়েরির মধ্যে প্রতিদিন অর্ডার করতে হয়, রাত 10টা 12টা 1টা পর্যন্ত আমার অর্ডার লিখে রাখতে হয়। আঙ্কেল এই যে আপনি একজন সফল খামারি, এই সফলতার পিছনে যে মূল মন্ত্রটা এটা কি রয়েছে? এইটা হচ্ছে আমার ওয়াইফ, কারণ ওনার মেধা দিয়ে পরিচালনা হয় সব কিছু, এবং ওনার মেধাটা হচ্ছে এইভাবে সূক্ষ্ম মেধা। ওনার কত হয়েছে যে এই আমরা ফ্যামিলিও চলবো এবং আশেপাশে যে সমস্ত গরিব মানুষ তাদেরকে উদ্বুদ্ধ করব, তারাও যেন এইভাবে কোয়েল পাখি পাইলা তারাও যেন স্বাবলম্বী হোক আর যাই হোক, কিন্তু তারা যেন ওই কি বলে যে অসহায়ত্ব থেকে বাচ্চা থাকতে পারে। কেউ যদি 500-1000 কোয়েল পাখিও বলে, তাহলে একটা ফ্যামিলি চলতে কোনো অসুবিধা হবে না। 3-4 জন বাচ্চা নিয়ে তার লেখাপড়া করে কোনো অসুবিধা হবে না। যদি 1000 পাখিও কেউ পালে ঠিক মতো, তাহলে আর এর বেশি তার লাগবে না আর কিছু। আঙ্কেল এই খামার নিয়ে আপনার ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হয়েছে, আমাকে যদি সরকার ব্যাপক একটা লোন দিত, আমার বাণিজ্যিকভাবে আমি চিন্তা ভাবনা করতাম যে আমার কমসে কম 1 লক্ষ থেকে 1.5 লক্ষ পাখি যেটা আবার খামারে থাকতো, ওইখানে যেন 5-7 জন 10 জন মানুষ কর্ম করে খাইতো। আমি ওই মানুষগুলা কর্ম করে খাইতো, তার ফ্যামিলিগুলা বাঁচতো। আমার চিন্তা ভাবনা, আমার ভবিষ্যৎ চিন্তা ভাবনা যে আমি যেন আমার খামারে ডলিয়াপার মতন হাজার হাজার পাখি থাকে। আমি একদম শুনবো যে দক্ষিণ খানের ভিতরে উত্তর খানের ভিতরে মেহেদি হাসান ডালিবের আজ প্রায় 1 লক্ষ 1.5 লক্ষ পাখি আছে, তার 10 জন কর্মচারী আছে। এই আশাটা আমি চাই, এবং এই মনের আমার আশা। এটা আমার ওয়াইফের ধ্যান ধারণা এবং চিন্তা ভাবনা যে আমার কর্মচারী যেন 2-4-5 জন কর্ম করে খাইয়া এনে বাঁচতে পারে, এই চিন্তা ভাবনা আমার। আঙ্কেল মানুষ আসলে স্বপ্ন নিয়ে বাঁচে, আর আপনিও যে একটা স্বপ্ন দেখতেছেন সেই স্বপ্ন যেন পূর্ণ হয় সে আশা ব্যক্ত করে আজকে আমাদের বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারাও ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আমি যেন এই সফলতার মুখ দেখি, আমার জন্য আপনারা ইনশাল্লাহ দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি।